বউ আমার মাঝরাতে হঠাৎ ঘুম থেকে উঠে আমার গালে হাত দিয়ে ডাকতে থাকে। মাঝরাতে বউয়ের এমন ডাকে যখন আমার ঘুম ভেঙে গেল, তখন বুঝতে পারছিলাম বউ হয়তো আমায় কাছে চাচ্ছে। আসলে শেষবার বউকে কবে কাছে টেনেছিলাম আমার নিজেরই মনে নাই। দেশের যে অবস্থা ছিল সে অবস্থায় বউকে কাছে টানার মন মানসিকতা আমার মতো কোনো পুরুষেরই হয়তো ছিল না। এখন তো দেশ স্বাধীন, আর বউ যেহেতু চাচ্ছে তাকে সাড়া না দিয়ে তো উপায় নেই। আমিও উঠে বসে এক বুক ভালোবাসা নিয়ে বউয়ের দিকে তাকালাম। তখন বউ আদর মাখা সুরে বলল, রাজু, ডাকাত দেখতে কেমন? কিছুটা অবাক হয়ে বললাম, কেমন আর, মানুষের মতোই তো দেখতে। বউ আরেকটু কাছে এসে বলল, একটা কথা বললে কিছু মনে করবে না তো? আমার খুব ইচ্ছে করছে ডাকাত দেখতে, তুমি এক্ষুনি আমার জন্য একটা ডাকাত ধরে নিয়ে আসো। মাঝরাতে বউয়ের মুখ থেকে এমন কথা শুনলে কোন স্বামীর মেজাজ ঠিক থাকবে? নিজের রাগ কোনো রকম কন্ট্রোল করে বউকে বললাম, ডাকাত কি বাজারে আলু পটলের মতো কেজি ধরে পাওয়া যায় যে বাজারে গেলাম আর 2 কেজি ডাকাত ধরে নিয়ে আসলাম? এত রাতে এমন ফালতু কথাবার্তা না বলে ঘুমাও। আমার কথা শুনে বউ রাগ করে কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে গেল। আমিও কোনো উপায় না পেয়ে বউয়ের পেছন পেছন বের হলাম। ড্রয়িং রুমে এসে দেখি বউ কান্না করতে করতে সোফার এক কোণে বসে আছে। আমি পাশে গিয়ে বসে বললাম, কি হয়েছে, এমন করে চলে আসলে আর কান্না করছো? বউ তখনই চোখ মুছে নেকায় কান্না করতে করতে বলল, বিয়ের পর থেকে আজ পর্যন্ত তোমার কাছে যা চেয়েছি তার কিছুই পাইনি। একটা আইফোন চেয়েছিলাম, কিনে দাওনি, অথচ পাশের বাসার ভাবি ঠিকই আইফোন আছে। একটা হীরের নেকলেস চেয়েছিলাম, কিনে দাওনি, অথচ পাশের বাসার ভাবি ঠিকই হীরের নেকলেস আছে। একটা ডাকাত দেখতে চেয়েছি, সেটাও এখন দেখাতে পারছো না, অথচ গতকাল পাশের বাসার ভাবিকে তার স্বামী ঠিকই ডাকাত দেখিয়েছে। আল্লাহর দোহাই লাগে, কান্না বন্ধ করো। আমি এক্ষুনি যাচ্ছি ডাকাত ধরে নিয়ে আসতে। আর কিছু হলে পাশের বাসার ভাবির সাথে নিজেকে তুলনা করবে না। রোলস রয়েস গাড়ির সাথে সিএনজি তুলনা করা উচিত না। বউ আমার কথাটার মানে বোঝার আগেই তাড়াতাড়ি সেখান থেকে আসলাম, তা না হলে সারা রাত বউ আমাকে বাথরুমে বন্দি করে রাখতো। বাসার নিচে এসে হাঁটাহাঁটি করছে এদিক সেদিক। একটু পর দেখি আমার অফিসের এক অফিসার সাহেব রেজাউল ড্রোন চালাচ্ছে। আমি ওনাকে দেখে কাছে গেলাম। ওনার পাশে গিয়ে এত রাতে ড্রোন চালাতে দেখে কিছুটা অবাক হয়ে বললাম, আপনি এত রাতে আকাশে ড্রোন উড়াচ্ছেন, কিছু হয়েছে কি? অফিসার আমার দিকে তাকিয়ে বলল, কি আর বলবো স্যার, সবই আমার কপাল। কি এমন হলো এত রাতে কপালের দোষ দিচ্ছেন? আর বলবেন না স্যার, আমার বউ এত রাতে ডাকাত দেখার শখ হয়েছে, তাই ডাকাত ধরার জন্য ড্রোন নিয়ে বের হলাম। এই এরিয়ার মধ্যে কোনো ডাকাত পাই কিনা মনে মনে ভাবতে লাগলাম। দুনিয়াতে শুধু আমার বউ তার ছিঁড়া না, আরো একজনের বউ তার ছিঁড়া। এমন সময় খেয়াল করলাম আমাদের অফিসের এক জুনিয়র অফিসার রাকিব লাইট নিয়ে রাস্তার ওয়ালের পাশ দিয়ে হাঁটছে। আজ দুপুরে ওর বিয়েতে দাওয়াত খেয়ে আসলাম। বাসর রাতে বউকে সময় না দিয়ে এখানে কি করছে তা জানার জন্য ডাক দিলাম। সে আমাদের পাশে এসে দাঁড়ালে তাকে বললাম, এত রাতে রাস্তায় কি করো? তোমার না আজ বাসর রাত? রাকিব তখন মাথা চুলকাতে চুলকাতে বলল, স্যার কি আর বলবো, লজ্জার কথা। বাসর রাতে যখনই বউয়ের ঘুমটা তুলেছি তখনই বউ বলে বসলো, বাসর রাতে সবাই বিলাই মারে, আপনি বিলাই না মেরে ডাকাত মারেন, আর যদি ডাকাত মেরে আমার সামনে আনতে না পারেন তাহলে কিন্তু বাসর রাত হবে না আমাদের। তাই ভাই এত রাতে ডাকাত মারতে বাসা থেকে বের হয়েছি। আমি কথা শুনে ভাবছি, এই তো দেখছি সব পাগলের হাট বাজার। রেজাউল বলল, তাহলে বেশ ভালো। স্যার আপনি কেন এত রাতে বাইরে এসেছেন? আপনার সমস্যাটা কি সেটা তো বললেন না। আমিও মুচকি হেসে বললাম, সে একই সমস্যা, বউয়ের খুব ডাকাত দেখার শখ, তাই ডাকাত ধরতে বের হলাম। তাহলে তো বেশ ভালো স্যার, ডাকাত ধরতে পেরেছেন, যদি পারেন বেশ উপকার হতো, সবাই এক ডাকাতকেই দেখাতে পারবো। না রে ভাই, কি করব বুঝতে পারছি না, চলেন কোথাও গিয়ে বসি, আর কিছু একটা প্ল্যান করি। কয়েকদিন ধরে ডাকাত দেখা নিয়ে বউ যে পরিমাণের প্যান প্যানানি শুরু করেছে, আর ভালো লাগছে না। চলেন তাহলে স্যার। এই বলে সবাই হাঁটা শুরু করলাম। এদিকে রাজুর বাসার সামনে কলিং বেল চাপ দিচ্ছে রেজাউল ও রাকিবের বউ। চাঁদনি এসে দরজা খুলে দিতেই একজন একজনের দিকে তাকিয়ে একটা বড় হাসি দেয়। চাঁদনি বলল, চল আগে বাসার ভেতরে আয়। এই বলে সবাই ভেতরে ঢুকে যায়। তারা সবাই সোফায় বসে। চাঁদনি বলল, কিরে সাদিয়া, তুই তো দেখি একেবারে বউ সাজে চলে আসলি। হ্যাঁ রে, কি করতাম, যখনই তোদের সাথে আড্ডায় মেতে উঠবো তখনই আমার বিয়েটা হয়ে গেল, তাই চলে আসলাম। রেজাউলের স্ত্রী তামান্না বলল, তাও তো কোনো রকম, আমাদের বিয়ে তো তোর আগে হয়ে গেল। তবে একটা ব্যাপার আমাদের বরেরা যাতে জানতে না পারে, আমরা 3জন বান্ধবী আর আমরা একজন একজনকে চিনি। এখন কি এসব আলোচনা করবি নাকি? যেটা করার জন্য এত প্ল্যান, আমাদের সবার বরকে বাইরে যে জন্য পাঠিয়েছি সেটা করবি। হ্যাঁ শুরু কর। তারপর চাঁদ দিয়ে বিয়ারের বোতল বের করে 3টা গ্লাসে নিয়ে সমান পরিমাণে সবটাতে ঢালতে থাকে। 3টা গ্লাস 3জনের হাতে নিয়ে চেয়ার্স বলে ঢকঢক করে গিলে ফেলে সবাই। তারপর পাশ থেকে সাউন্ড বক্সে গান ছেড়ে দিয়ে উড়াধুরা ডান্স করতে থাকে। তারা 3জন একজন একজনকে ধরে নাচতে থাকে আর মজা করতে থাকে। এদিকে আমি আর সবাই বসে আছি একটা জায়গায়, কোনো ডাকাত পেলাম না। রেজাউল বলল,
এই স্বাধীন দেশের ডাকাতরা যে একটু স্বাধীনভাবে ডাকাতি করবে তার উপায় নেই। হ্যাঁ স্যার, বাঙালিরা ডাকাত ধরাটাকে একটা উৎসবের রূপ দিয়েছে। রাজু স্যার মনমরা হয়ে বলল, চিন্তা তো যায় না, আমার জন তো বাপের বাড়ি চলে যাবে, আমার 3 কবুল বলা হালাল বউ, অথচ ডাকাত নামার পর্যন্ত বউয়ের কাছে যেতে পারবো না। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আর আমার কথা কি বলবো, নির্ঘাত আমার বউ আমায় ডিভোর্স দেবে। ইতিহাসে হয়তো আমিই প্রথম ব্যক্তি যে ডাকাত ধরতে পারিনি বলে ডিভোর্স হবে। কি করব জানি না, আপাতত একটা কাজ করি আমরা। রাজু স্যারের বাসায় যেহেতু কাছে, চলেন তার বাসায় যায়, তারপর এক এক করে প্রত্যেকের বাসায় যাব। এইভাবে আমাদের একে অপরকে হেল্প করতে হবে। তুমি একদম ঠিক বলেছো, তাহলে চলো যাওয়া যাক। বলেই সবাই বাসার উদ্দেশ্যে রওনা দেয়। সবাই বাসার সামনে আসে আর কলিং বেল চাপ দেয়। তিনজনই আস্তে আস্তে দরজার কাছে আসে, আর টান টান উত্তেজনার মাঝে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, বইরা কি দরজা খুলবে? দরজা খুলে যদি ওদের তিনজনকে দেখে তাহলে পরিস্থিতি কিভাবে সামাল দেবে, কি হতে চলেছে পরে তা জানতে দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ।